ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হলেও বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে তার দোসররা। তাই তো এখনও রাজপথে রক্তাক্ত হতে হয় নুরুল হক নূরদের মতো বিপ্লবীদের। আর স্বজন হত্যার বিচার চেয়ে পদে পদে বাধার সম্মুখীন হতে হয় প্রিয়জন হারানো মানুষগুলোকে। মঙ্গলবার রাজধানীর শাহবাগে জুলাই মঞ্চ আয়োজিত সমাবেশে এমন ক্ষোভের কথাই জানালেন স্বজনহারা মানুষগুলো। হাসিনার গণহত্যার সবচেয়ে নিষ্ঠুরতম ঘটনাটি ঘটেছিল আশুলিয়ায়, যেখানে ছাত্র জনতাকে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছিল স্বৈরাচারের দোসর কিছু পুলিশ সদস্য। সেই হত্যাকাণ্ডের শিকার শহীদ আবুল হোসেনের স্ত্রী এখনও পাননি প্রিয়জনের লাশটি। হত্যাকাণ্ডের 1 বছর পেরিয়ে গেলেও বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখে ক্ষোভের যেন অন্ত নেই সন্তানহারা শহীদ সাজ্জাদের মায়ের। আর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি যে আমার স্বামীর লাশটা যেন আমাদের দিয়ে দেওয়া হয়। একটা বছর লাশগুলো বুঝে দিতে পারলো না, একটা বছরে শহীদদের নাম গেজেটভুক্ত করতে পারলো না, একটা বছরে কোনো দপ্তর সংস্কার করতে পারলো না, কিন্তু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু এই শহীদদের এই যে আত্মত্যাগ, 2 দিন পর পর কি আমার সন্তানরা আবার জীবন দিবে? এদিকে জুলাই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সংস্কার আর বিচারকে পেছনে ঠেলে অন্তর্বর্তী সরকার যেভাবে নির্বাচনের পথে হাঁটছেন তার কড়া সমালোচনা করেন বক্তারা। বলেন, সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের সংস্কার ছাড়া কিছুই দিতে পারেনি দেশকে। শুধুমাত্র নুরুল হক নূর আক্রান্ত হয়নি, আমি মনে করি যেভাবে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। ছাত্রলীগ যাকে নিষিদ্ধ করেছে, আমরা দেখছি দিনে দুপুরে তারা বারবার মিছিল করছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাদের উপরে কোনো ধরনের কার্যকরী ভূমিকা নিতে পারছে না। হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যাতে আবারও পথ না হারায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। এই ধরনের ঘটনা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।